আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উইথ ডোর প্রেজেন্স ইসলামী সালোজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। বিশেষত এই মাস জুড়ে আমরা জিলহজ মাসে অলরেডি অবস্থান করছি। শুরু হয়েছে জিলহজ মাস। এই জিলহজ মাস সংক্রান্ত কোনো ইবাদত এবং হজ সম্পর্কিত, কোরবানি সম্পর্কিত যে কোনো বিষয় এবং বর্তমান যে কোনো বিষয় আপনাদের জানতে সরাসরি আপনারা ফোন করুন আমাদেরকে। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে KM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালাম শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের সরাসরি আয়োজনে। আমরা আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জিলহজ মাস সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করুন আপনারা। মহতরাম আমাদের বলছিলেন অনুষ্ঠান শুরুতে যে আপনাদেরকে বিশেষভাবে এই বিষয়ে বলবার জন্য যে আপনারা এই বিষয়গুলোতে আমাদের জানা দরকার। আসলে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং সামনে কোরবানি আসতেছে, আমাদের একটি বড় ইবাদা, বড় একটি আমাদের ইসলামের একটি বড় একটা বিষয়। এই সম্পর্কে আমাদের প্রচুর জ্ঞান থাকা দরকার। অনেক আমাদের জ্ঞানের কারণে আমরা অনেক ভুল করে থাকি, যেগুলো আমাদের আসলে উচিত না। মহতরাম আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দুঃখিত মোহতারাম, আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি, জিলহজ মাস আজকে অলরেডি শুরু হয়ে গেল আমাদের। সেই জিলহজ মাস সম্পর্কে আমাদের এই মুহূর্তে আমাদের দর্শকদের জন্য আমরা কি মেসেজ, কি আমল, কি বিষয় আমরা পরামর্শ দিতে পারি? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। হিজরি 12 মাসের শেষ মাস হচ্ছে যুলহিজ্জা। এই মাস 4টি মর্যাদা সম্পন্ন মাসের একটি, যুলকায়দা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, সম্মানিত মাসগুলোর মধ্যে একটি। তো এই মাসের আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আঙ্গিকে কথা বলেছেন। অন্যতম আমল হচ্ছে টানা 9 দিন রোজা রাখা, 1 থেকে একদম 9 পর্যন্ত একটা আমল। আরেকটা আমল হচ্ছে এই চাঁদ উদয় হওয়ার পর থেকে ব্যাপকভাবে তাকবীর বলা, এটাকে আম তাকবীর বলে। এই তাকবীরটার সাথে আমরা খুব অভ্যস্ত না, পরিচিত না। আমরা এখান থেকে বারবার বলেছি এটাকে যে কোনো সময় পড়া যায়, যে কোনো সময় চলতে, অনেকে মনে শুধুমাত্র নামাজের পরে না, এটা যে কোনো সময়। এটা 9 থেকে 13, ওইটা হচ্ছে প্রতি ফরজ সালাতের পর 9 থেকে 13। কিন্তু ব্যাপক ভিত্তিক তাকবীর হচ্ছে কোনো সময় না, যখন আপনি সুযোগ পায় তখনই তাকবীর দেওয়া। আমরা আসবো আপনার কাছে, এই বিষয়ে আরো শুনবো। একটা প্রশ্ন নিয়ে নেন আমরা। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমি 3টা প্রশ্ন করতে চাই যে কোরবানি সম্বন্ধে। যে কোরবানি আমি 7 ভাগে বা 5 ভাগে কোরবানি দিই, আমার সাথে যে অন্যগুলো ভাগার থেকে তারা যদি কোনো সুদী বা এইরকম সুদী ব্যবসার সাথে লেনদেন থাকে, তাদের সাথে কোরবানি দেওয়া আমার কি জায়েজ হবে না কিরকম হবে? আর একটা প্রশ্ন হচ্ছে হলো যে স্টক ব্যবসা সম্বন্ধে আমি যদি কোনো কিছু কিনে রাখি, যেমন তামাক জাতীয় জিনিস বা সিগারেট, এগুলো কিনে রাখি 2-3 মাস পরে স্টক করে এগুলো পরে বিক্রি করে, এটা কি জায়েজ সম্মত হবে ব্যবসা করা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হলো, আমি ব্যাংকে কিছু টাকা রাখছি, ইসলামী ব্যাংকে, ওখানে আমার 3 মাস বা 6 মাস পর পর মুদ্রা সিস্টেম কিছু টাকা দেয়, লাভ দেয় আর কি, ওটা কি হালাল হবে না হারাম হবে না সুদ হবে? এই 3টে সম্বন্ধে জানাবেন। ভালো, 3টে প্রশ্ন। আপনার খুব সুন্দর প্রশ্ন। আমরা আসছি আপনার প্রশ্ন জমা। আপনি বলছিলেন আমলগুলি শুনে আমরা বসে যাবেন ইনশাআল্লাহ। তাকবীর একটা আমল, আরেকটি হচ্ছে বেশি বেশি সাদাকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে এই 10 দিনের সাদাকা বছরের যে কোনো সময়ের চেয়ে এর মধ্যে আজর, প্রতিদান, সওয়াব অনেক বেশি। আর
কোরবানি একটা আমল, এই আমল দিয়েই আপনার 10 তারিখ শেষ হয়। আর টানা 9 দিন কেউ যদি সিয়াম রাখতে না পারে তাহলে কমপক্ষে আরাফা দিবসে সিয়াম রাখবে, আরাফার দিন রোজা রাখবে। সেই আরাফা দিবস হচ্ছে এবার 26 তারিখ, আগামী মঙ্গলবার। আরাফাত ময়দানে সারা পৃথিবী থেকে যারা হজ করার জন্য মক্কায় সমবেত হচ্ছেন তারা ওই দিনই ওখানে অবস্থান করবেন। অতএব কোনো কুতর্ক কুবিতর্ক প্রয়োজন নাই। আমরা টিভি পর্দায় আমরা দেখব যে আরাফাত ময়দানে তারা অবস্থান করছে, আর আমরা তাদের সাথে একাত্ম হব এই মহান দিবসে রোজা রেখে, পরের দিন না। আর আমরা এর আগেও দাওয়াত দিয়েছি আপনাদেরকে, আজকেও দিচ্ছি। 26 তারিখ ইনশাল্লাহ হজ নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো, সরাসরি আপনারা দেখবেন। এখান থেকে বাংলা এখানে আলোচনা হবে, আপনারা দেখবেন। আমরা এই দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। জি মতন আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি, আমার দর্শক প্রশ্ন, কোরবানি 5-7 ভাগের যদি কেউ সুদের ব্যবসায় জড়িত থাকেন, কোরবানির কোনো সমস্যা হবে আমাদের কিনা? দেশে অনেকেই ভাগে কোরবানি দেয়। সেই ভাগ 2 থেকে শুরু করে 7 পর্যন্ত হতে পারে। এখন আপনি সতর্ক হয়ে ভাগ নেবেন, কিন্তু আপনি অন্যের রুজি রোজগার নিয়ে এত সন্দেহ পোষণ করার আপনার প্রয়োজন নেই। তার দায় সে বহন করবে, আপনার কোরবানির কোনো সমস্যা হবে না। জি, 7 জনের মধ্যে যদি একজন সুদের ব্যবসায় থাকে, তাকে নিবেন কেন? প্রথম কথা নিবেন কেন? জেনে শুনে নিয়ে আবার প্রশ্ন করবেন কেন? আচ্ছা, স্টক ব্যবসা করেন, সেক্ষেত্রে যদি কিছু স্টক রাখেন। স্টক ব্যবসার প্রথম হচ্ছে যে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন মৌসুমে দাম কম রেখে দিলাম, পরে যখন দাম বাড়বে বিক্রি করবেন। ধান হতে পারে, তারপরে গম হতে পারে, ডাল হতে পারে, পেঁয়াজ হতে পারে। আচ্ছা, এটা জায়েজ। কিন্তু যদি মার্কেটে কৃত্রিম সংকট, যেটা রমজানের আগে করা হয়, সিন্ডিকেট, রমজানে যে জিনিসগুলো আমাদের রোজাদারদের জন্য প্রয়োজন, ছোলা, তারপরে চিনি ইত্যাদি ইত্যাদি, এগুলিকে স্টক করে বাজারকে সংকট সৃষ্টি করে, বাজারে এটার ব্যাপক ঘাটতি দেখা যায়, দাম বাড়ে না, এটা জায়েজ নাই, বুঝতে হবে। আর পণ্যটা কি? আপনি যেটা বলছেন, আপনি নিজে বলছেন যে সিগারেট, বিড়ি, তামাক, না না, ওই পণ্যটাই তো ব্যবসা সঠিক না। এটা আবার স্টকের প্রস্তুতি উঠবে কেন? আপনি এই ব্যবসাটা বাদ দেন। আমরা সুস্পষ্ট হারাম না বললেও অনেকেই হারাম বলে থাকেন। আর আমরা যেহেতু এটা হারাম বলে অনেকে, আর এটা তো সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা, ডাক্তার একমত মানব দেহের জন্য ক্ষতিকর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কানুন, একটা বিধান দিয়েছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব এই তো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। আপনার সিগারেটের প্যাকেট দেখেন কী সব লেখা আছে, যে ফুসফুসের সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, লেখা আছে, তারপরেও খান। অর্থাৎ এখন যদি কোনো চকলেটের উপরে লেখা থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওইটা আপনি খাবেন না। কেন খাবেন না? ওইটা আপনি খাবেন না, কিন্তু আপনি দিব্যি খেয়ে যাচ্ছেন যে আপনার ব্রেনের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, ফুসফুস হবে, তারপরে খেয়ে যাচ্ছেন। না, এই ব্যবসা করবেন না। জি জি, আমরা একটা প্রশ্ন যেতে পারি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি জি বলুন। মিনা মুজদালিফা আরাফাতে সালাত কি কসর পড়তে হবে? আরেকটা হলো বদলি হজ, যে ব্যক্তি বদলি হজ করে, সে প্রথম গিয়ে যে উমরা করে, সেটা কি ব্যক্তি নিজের জন্য নাকি যার জন্য বদলি হজ করা হয় তার জন্য? বদলি হজের উমরা কি নিজে না? হ্যাঁ, প্রথমে গিয়ে যে উমরাটা করে, সেটা কি ব্যক্তি নিজের জন্য নাকি যার জন্য উমরা করে তার জন্য? নিজ না, বদলি হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসি, ইসলামী ব্যাংকের লভ্যাংশ নিচ্ছেন, এটা কি ঠিক আছে? ইসলামী ব্যাংক তো শরিয়ার ভিত্তিক ব্যাংক। এখানে যে আপনার মুদারাবা ভিত্তিতে তারা বিজনেস করে, আপনাকে মুনাফা দেয়, প্রফিট দেয়, সুদ না। এখন তাদের শরিয়া বোর্ড এগুলি দেখাশোনা করে। হ্যাঁ, ব্যাংক যদি কোনো ত্রুটি করে এটা তার দায়, কিন্তু আমরা ইতমিনানের সাথে শরিয়ার ভিত্তিতে যে সমস্ত ব্যাংক পরিচালিত হয়, আমরা
তারা আমাদেরকে যে মুনাফা দেয় আমরা সেটাকে হালাল হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা আমাদের আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কোরবানি সংক্রান্ত যে মশালাগুলো রয়েছে আমাদের জানা দরকার, এবং হজ সম্পর্কিত এবং হজ এই মাস সম্পর্কিত, জিলহজ মাস সম্পর্কে অত্যন্ত ফজিলতের মাস মহতারাম বলছিলেন, আমরা এই বিষয়ে শুনবো। দর্শক আছেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি দুঃখিত, আমরা আপনাকে নিতে পারছি না, আপনি আবার চেষ্টা করুন মহতারাম। মিনা, মুজদালিফা, আরাফা, এই সেখান থেকে আমরা কসর করব। আচ্ছা, আমি মুজদালিফা দিয়ে শুরু করি। মুজদালিফায় তো মাগরিব আর এশা পড়া হয়, মাগরিব পুরাটাই, আর এশা তো 2 রাকাত, এটা কসর, এটা আপনার কোনো মতো পার্থক্য নেই। মিনা দিয়ে সমস্যা, মিনাতে কেউ বলেন 2 রাকাত, আর হানাফি মাযহাবের লোকজন বলেন 4 রাকাত। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আবু বকর 2 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত পড়েছেন, এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু তার প্রথম দিকে তিনি 2 রাকাত পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে হানাফি মাযহাবের অনেক বিধিবিধান, তিনি যখন শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। এটাকে উনি একটা মুসিবত হিসাবে, বিপদ হিসাবে নিলেন, যে রসুল 2 রাকাত, আবু বকর 2 রাকাত, ওমর 2 রাকাত, আপনি নিজেও 2 রাকাত পড়লেন, এখন হঠাৎ করে 4 রাকাত করুন। শেষে তিনি একটি উক্তি করি, ইয়া লাইতা হাযযি মিন আরবা রাকাতিন রাকাতান মুতাকাব্বালাতান, যে আমার ভাগ্যে 2 রাকাত কবুল হওয়া সালাত অনেক ভালো ওই 4 রাকাতের চেয়ে। এবার সিদ্ধান্ত আপনারা নেবেন যে 2 রাকাত রসুল পড়েছেন, আবু বকর, ওমর, ওসমান প্রথম দিকে, আর একজন সাহাবী ইন্না লিল্লাহ পড়লেন। অতএব এই ময়দানের দাবি, মিনার দাবি, মিনা যতদিন থাকা হবে 2 রাকাত করে পড়াবে, তবে টাইমলি, জোহরের সময়, আসরের সময়, এশার সময় জমা একত্র করা যাবে না। এবার আসেন আরাফাত ময়দান। আরাফাত ময়দানের ওই দিনের দাবি হচ্ছে, এটা মুসাফির মুকিমের বিষয় না, ওই দিনের দাবি, ওই স্থানের দাবি হচ্ছে জোহরের সময় এক আজান দিয়ে জোহর 2 রাকাত পড়া, আবার একামত দিয়ে আসর 2 রাকাত পড়া, এটি হচ্ছে সুন্নাহ। আর মুজদালিফা তো আগে শুনলাম, হ্যাঁ জি, মাগরিব আর এশা 3 রাকাত আর 2 রাকাত একসাথে পড়া। জি, আমরা প্রশ্নে যাচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি এক সময় চাকরি করতাম, প্রজেক্টে কাজ করতাম, টেবিল উঠানোর সময় আমার টিম লিডাররা যা করতেন তাই করতাম, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক ছিল না, কিছু বাড়তি ছিল। এখন আগে বুঝি নাই, এখন মাঝে মধ্যে ওইটা মনে হয়, এটার জন্য কি কোনো গুনাহ হবে নাকি, আর হলে এটার জন্য কি করণীয়? আর 2 নম্বর প্রশ্ন হলো, আপনার প্রশ্নটা ক্লিয়ার না মোহতারাম, কি আপনি ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার বলতে, আমি যখন চাকরি করতাম তখন সরকারি অফিসে প্রজেক্টে কাজ করতাম। জি, প্রজেক্টে কাজ করাকালীন সময়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতে হতো, টেবিল উঠাতে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। টিম লিডার থাকতেন, টিম লিডাররা অনেক সময় আছে একটা জায়গা 2 বার যাওয়ার দরকার, কিন্তু একবারে কাজ ছাইরা এসে 2 বারের বিল করতাম। আচ্ছা আচ্ছা। এখন ওগুলা তো আসলে এখন মনে হয় যে ওটা তো অতিরিক্ত করছি। এখন এটার জন্য কিছু করণীয় আছে কিনা? আমি তো এই ঋণ, আর যদি ঋণ হয় তাহলে তো ঋণটা পরিশোধ করতে পারবো না। এখন কিছু করণীয় আছে কিনা? আরেকটা প্রশ্ন হলো যে আমার হাজবেন্ডের সাথে আমরা কোয়ার্টারে থাকতাম, কোয়ার্টারে যে ফল ফাঁকড়া এটা সেটা হয়তো নির্দ্বিধায় তখন বুক করতাম, ব্যাংকে কোনো সময় বিক্রি করে জমা নিত না, কিন্তু সবাই মিলেমিশেই খাইতো। এখন ওইটা আসলে কতটুকু যায়? এই কোয়ার্টারে যে গাছগুলো,
কোয়ার্টারে যে ফলের গাছগুলো ছিল সেটা সবাই 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 সুপারি গাছ, নারিকেল গাছ, তাল গাছ, এরকম। সবাই ব্যাংকে কোনো সময় ব্যাংক আয় হিসেবে ধরতো না, এগুলো সবাই খাইতো। সবাই তো আমি কোয়ার্টারে থাকতাম, আমি একটু বেশি বুক করতাম মনে হয় আমার। সবাই এইটা। ঠিক আছে, এগুলি এখন করণীয় আছে নাকি তাদের জন্য? এখন যারা যদি হকদার হয়ে থাকেন তাদের জন্য দোয়া কালাম করলে চলবে? আমি তো আসলে এখন ওই পয়সা দিয়ে ওই ঋণ শোধ করা। ঠিক আছে, আমরা প্রশ্ন নিয়েছি, আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। আপনার সকল প্রশ্ন শুনবো ইনশাআল্লাহ, আমরা কোরআন সুন্নাহ আলোকে সহি জবাব শুনবো। মোহতারাম, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের এখন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী ইস্তাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আবার ফিরে আসছি বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী ইস্তাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজন আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব শুনবো। দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হলো যে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার কথা কি হাদিসে আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা আল্লাহর 99 নাম কিভাবে আমল করতে পারি? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগে আরও প্রশ্ন আছে। বদলি হজের যিনি করবেন তিনি প্রথম ওমরা কি তার নিজের নামে করবেন না বদলির জন্য করবেন? বদলি হজের ব্যাপারে নীতিগত কথা হচ্ছে যে এমন লোককে দিয়ে হজ করাইতে হবে যিনি এর আগে হজ করেছেন। যিনি এর আগে হজ করেন নাই তাকে দিয়ে বদলি হজ করালে এই হজ হবে না। আচ্ছা, এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের দেশে অধিকাংশ বদলি হজ এমন লোক যায় যারা এর আগে হজ করে নাই। আচ্ছা, এখন যিনি মূল হজ করবেন তিনি তাকে পাঠাইছেন কি হজ করার জন্য। তিনি যদি তাকে তামাত্তু হজ করার জন্য পাঠিয়ে থাকেন তাহলে ওই উমরাটা যিনি পাঠাইছেন তার বদলির জন্য পক্ষ থেকে হবে, বদলির জন্য করতে হবে। আর যদি এফরাদের জন্য পাঠান যে না শুধু হজ, তাহলে এই উমরা যিনি করবেন তার পক্ষ থেকে হবে। খুবই পরিষ্কার। আবারও বলছি, আমাদের দেশের অধিকাংশ হাজি তারা তামাত্তু হজ করে, মানে হজের দুইটা অংশ, একটা হচ্ছে উমরা শেষ, আবার 8 তারিখ থেকে এহরাম করে হজ করে অধিকাংশ। এখন যিনি পাঠাইলেন তিনি যদি ওনাকে হজ এফরাদের জন্য পাঠিয়ে থাকেন যে শুধু হজ, তাহলে ওই উমরাটা হবে যিনি উমরা করেছেন তার পক্ষ থেকে হবে। জি জি। প্রশ্ন হচ্ছে, কোয়ার্টারে যখন ছিলেন আমাদের দর্শক তখন কোয়ার্টারের গাছগুলির ফল খেয়েছেন। ওনার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে ওই যে TAD এর ব্যাপারে, টুকরো না। এখন এই যে আপনার বোধ আসছে, ফিলিংস আসছে, এটা আল্লাহ বড় মেহরবানি। অনেক তো বোধে থাকে না। তো আমি এই বোন যে আজকে প্রশ্ন করলেন, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সতর্ক হন। কারণ এই যে ওনার বোধ যে আসলে, বোধ আসার আগে যদি মারা যায়, এইটা করা ঠিক হয়নি। এখন করণীয় কি? করণীয় হচ্ছে, আপনি 2 দিনের টিএ নিলেন কিন্তু গেলেন এক জায়গায়। 1 দিনের টিএটা এটা আপনি অন্যায়ভাবে নিয়েছেন, এটা আপনার জন্য হালাল ছিল না। এখন ওই পরিমাণ অর্থ আপনি দিয়ে দেন, জনকল্যাণমূলক কাজে দিয়ে দেন, এই একটা। আর যদি আপনার সামর্থ্য যদি না থাকে, না আছে সামর্থ্য, আপনার সম্পদ আছে না, এই সম্পদ বিক্রি করে হলেও এটা দিয়ে দিতে হবে, কারণ আপনি হারামভাবে উপার্জিত হয়েছে। আসলে এবার কোয়ার্টারের গাছ, এটা আপনার বিধিটাকে দেখতে হবে। এখন আপনি যেই প্রতিষ্ঠানের কোয়ার্টার, প্রতিষ্ঠান যদি এই নিয়ম থাকে যে এই ফলগুলো ওই প্রতিষ্ঠান সংগ্রহ করবে, বিক্রি করবে, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, তাহলে আপনারা যে খেয়েছেন ঠিক করেন নাই। যেই পরিমাণ খেয়েছেন এই মোটামুটি দাম ধরে, অনুমান ভিত্তিক দাম ধরে এটা দিয়ে দেন। আর যদি যেন করে বিধিবিধান নাই থাকে, এটা প্র্যাকটিস যে আমি যতদিন এই বাসায় থাকবো, এই আশেপাশে যত গাছ আছে আমরাই ফল নেব, আমরাই ফল খাবো, তাহলে এই প্র্যাকটিস যেহেতু প্রতিষ্ঠান মেনে নিচ্ছে না, এই ক্ষেত্রে এটা আপনাদের জন্য অবৈধ বা অন্যায় হবে না।
এই যেহেতু যদি কোনো নোটিশ যদি তারা না দিয়ে থাকেন, হ্যাঁ। কোনো সতর্ক না করে না থাকেন, করে থাকেন তাহলে এগুলো আপনাদের জন্য প্র্যাকটিস, এটা এটা practice, প্রতিষ্ঠান এটা এটাকে মানে লিখিত না দিলেও এটাকে তারা মেনে নিয়েছে। মেনে নিয়েছেন। এই বিষয়ে কোনো শোকজ করেননি বা কোনো জবাব দিয়ে করেননি যেহেতু, সুতরাং এগুলো আপনাদের জন্যই তারা জি। ব্যবহারের জন্য, খাওয়ার জন্য তারা এগুলো করেছিলেন। সুতরাং এগুলো আপনারা খেলে জন্য আর পাল্টা কোনো বিষয় শোধ করতে হবে না। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক আছেন, জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চট্টগ্রাম থেকে জাযাকাল্লাহু খাইর। জি আলিফ সাহেব বলুন। ওয়ালাইকুম আসসালাম। আজকে কোন মুহতারাম উত্তর দিচ্ছেন? আমি টিভির কাছে নাই কিন্তু। আজকে হচ্ছে আমাদের শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। জি আচ্ছা ঠিক আছে, আমি ওনার থেকে দোয়া চাচ্ছি। আমার আব্বার মানে অটো রিক্সার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, একটু ব্রেন একটু আউটের মতো হয়ে গেছে, একটু দোয়া করবেন আর কি। জি জি ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ আলিফ সাহেব, আমরা ইনশাআল্লাহ দোয়া আসবো। মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ হাজিরা গিয়ে পড়ে থাকেন, এটা কি বাধ্যতামূলক কিছু? যে আমাদের আরিফের বাবা অসুস্থ, আমরা দোয়া করি, আমাদের দর্শক শ্রোতাও দোয়া করবেন। সে আমাদের এখানে প্রায় প্রশ্ন করে, ভালো প্রশ্ন করে। তবে আরিফ তো আমাদের দীর্ঘদিন আমাদের এই শ্রোতা দর্শক, আওয়াজ দিয়ে তো বোঝা যায় জি কে জবাব দিচ্ছেন। জি, মসজিদে নববীতে 40 ওয়াক্ত সালাত ধারাবাহিকভাবে পড়ার হাদিসটি দুর্বল। অতএব এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে আমাদের হাজিরা মানে এমনভাবে সিদ্ধান্ত নিয়ে যান 40 ওয়াক্তই পড়তে হবে, এক ওয়াক্ত যদি কম হয়ে যায় তাহলে সমস্যা না। এইভাবে বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে নেওয়া ঠিক না, যেহেতু দুর্বল হাদিস। অতএব কেউ যদি 40 ওয়াক্ত পড়তে চায় পড়বে, 50 ওয়াক্ত চায় পড়বে। এর দ্বারা যদি কম হয়ে যায় খুব সমস্যা হবে, গুনাহ হবে, বিষয়টা এমন না। সেক্ষেত্রে মানে এটা কি হজের সাথে কোনো সম্পর্কিত কোনো? না, হজের সাথে না, যে কোনো সময় দেখুন, এটা আপনার দুর্বল হাদিস। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাবগুলো কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। যে প্রশ্নগুলো আমরা এখন আমরা একটা বিরতিতে যাব, যে ইনশাআল্লাহ আমরা আসছি মোহতারাম, একটা বিরতিতে যাই। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি আবার বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর ফেলুটি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। দর্শক প্রশ্ন গ্রহণ করব। জি দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি আমার দুইটা প্রশ্ন আছে বলে কুরবানি ফেলুন। সম্পর্কে। জি প্রথম প্রশ্ন হলো 1 থেকে 7 জন শেয়ারে কুরবানি মানে বেজর দিতে হবে না জোড়া জোড়া দেওয়া যাবে? ঠিক আচ্ছা, এক নম্বর গেল। দ্বিতীয় প্রশ্ন হলো আমার বাবা প্রত্যেকবারই কুরবানি দেন ইনশাল্লাহ, কিন্তু এবার একটু আর্থিক সমস্যা, পুরো টাকাটা দিতে পারছে না। আমার হাজবেন্ড মানে আমার শ্বশুরের একটু সহযোগিতা করতে চাচ্ছেন যে কিছু টাকা দিয়ে আমার বাবার নামে কুরবানিটা দিতে। এটা কি সঠিক হবে কিনা? কুরবানিটা আমার বাবার নামে হবে কিনা? শ্বশুরকে টাকা দিবেন কোরবানির জন্য, তাই তো? মানে কিছু টাকা মানে দিয়ে দেয় শ্বশুরের, আমার হাজবেন্ড মানে আমার বাবার। ঠিক আছে, যে সঠিক হবে কিনা কুরবানিটা? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে আর এক এক করে। এর আগে আরো প্রশ্ন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নামের আমলটা কিভাবে করতে হয়? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তো আসলে একটাই, আল্লাহ, আর বাকিগুলি সবই হচ্ছে তার গুণগত নাম, গুণবাচক নাম, এক একটার এক এক অর্থ। এখন এই অর্থ যে আছে না, এর দাবি আছে। তো এই দাবি পূরণ না করে আমরা যদি শুধু এই নামগুলি জপ করি কি হবে তাতে? আগে বুঝতে হবে প্রত্যেকটা নামের তাৎপর্য কি, এই নামের দ্বারা এই নামের দাবিটা কি। যেমন আল্লাহ একটা নাম হচ্ছে আহাদ। আহাদ অর্থ আহাদ, আমি বললাম আহাদ আহাদ, অথচ আল্লাহকে এককভাবে আমি মানছি না। আমি তাকে যেভাবে মানছি আমার শাসনকে,
আমার রাষ্ট্রকে, আমার নেতাকে আমি প্রতিষ্ঠান করে মানছি, তাহলে আমি আহাদ আহাদ বলে লাভটা কী হবে? আলিম, আল্লাহ সব কিছু জানেন। এখন আল্লাহ যা আলিম আলিম বললাম সারাদিন, কিন্তু আমি গোপনে গোপনে পাপ করলাম, যে মানুষ তো দেখতেছে না, আল্লাহ তো জানে। তো এখানে নামগুলোর মূল আপনার দর্শনই হচ্ছে রাসূল মান আহসাহা, এগুলিকে যে সংরক্ষণ করলো, তো সেই সংরক্ষণটা হচ্ছে আল্লাহর প্রতিটি গুণবাচক নামের মধ্যে যে অর্থটা আছে সেই অর্থটাকে ধারণ করা। আল্লাহর নাম হচ্ছে হাই আল কাইয়ুম, চিরঞ্জীব। এখন দেখা যায় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে চিরঞ্জীব বলে ফেলছি, আমরা বিভিন্ন অমর মানুষ বিষয়কে অমর বলি, তারপরে বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, আমার বাংলাদেশ টিকে থাকবে, তার স্বাধীন সার্বভৌমত্ব টিকে থাকবে, আমরা সবাই চাই, কিন্তু এই কথাটা তো ঠিক না। চিরজীবী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব মূল বিষয় হচ্ছে নামগুলো আপনি সব সামনে আনেন, কোনটার কি অর্থ উপলব্ধি করেন, বুঝেন, ধারণ করেন, এই হচ্ছে মূল কথা। সেক্ষেত্রে তাহলে মোহতারাম দোয়াটা কি দোয়া করবেন? চিরজীবীর জায়গায় কি দোয়া করতে পারেন? মানে দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক বলা যায়, জিন্দাবাদ, আমরা জিন্দাবাদ বলা যায়, মানে টিকে থাকুক, বাংলাদেশ টিকে থাকুক, একটা দোয়া, একটা দোয়া। স্বাধীনতা, এই যে জিন্দাবাদ এটা দোয়া, কিন্তু টিকে থাকুক, এটা যেন ধ্বংস না হয়ে যায়, ধ্বংস যেন না হয়, এটা যেন কেউ দখল না করে নেয় আর কি। জি মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব। কোরবানি ভাগার ক্ষেত্রে কি জোর বেজোর কিছু আছে কিনা? না, কোরবানির ভাগে জোর বেজোর নেই, একা তো দেওয়া যাবেই, কোনো সমস্যা নেই। দুজন, আর ভাগ 2, 3, 4, 5 অসুবিধা নেই। 3 জনের একটা গরু কোরবানি দিবে, 2 জন দিবে, 4 জন দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী হলো বাবা কি শ্বশুর আব্বাকে কি শ্বশুর জামাই সাহেব কি কোনো টাকা দিয়ে সহযোগিতা করে দিতে পারেন? শ্বশুরের নামে তবে কোরবানি? আপনার হাজব্যান্ড কোরবানি দিচ্ছেন কিনা, আপনার হাজব্যান্ড নিজে কোরবানি দেওয়া, শ্বশুরকে সাপোর্ট দিলেন, শ্বশুর কোরবানি দিবেন, এটা যেন না হয়। আপনার হাজব্যান্ড কোরবানি দিবেন, দিয়ে যদি শ্বশুরকে সাপোর্ট দিতে পারে, এটা ইবাদতের কাজে শরীক হলেন, এটা ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু নিজের টাকা দিতে হবে। নিজের কোরবানি আগে যেটা ওয়াজিব সেটা পুরো করে, এরপর অন্য কাউকে যদি শ্বশুর হোক বা অন্য যে হোক, ভাই হোক, তাকে সহযোগিতা করে তার পক্ষ থেকে, মানে এটা মানে কোরবানিটা হবে কার পক্ষে? সেটা শ্বশুরের পক্ষে কি? শ্বশুরের পক্ষ থেকে নাম এটা কোরবানি হতে পারবে ইনশাআল্লাহ। এখানে একটু কথা বলে দরকার, আমাদের দেশে বলা হয় যে কার নামে কোরবানি হবে, এই কথাটা আসলে ঠিক না, একটা ভুল কথা। কোরবানি বা আল্লাহর নামে, রাইট, তার পক্ষ থেকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন আল্লাহর নামে, এবং বলছেন 2টা জবাই করে বলছেন যে হাযা মিন্নি ওয়া মিন আহলি, এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আর এটা আমার উম্মতের পক্ষ থেকে। এই কথাগুলি যেন আমরা না বলি। কোরবানি কার নামে হবে? বাবার নামে না, আর হুজুর বলো এই 7 নামে হবে, এই নামে হবে না, নাম একটা, এদের পক্ষ থেকে এটা বলতে হবে। জি, আমরা প্রশ্ন যাচ্ছি। দর্শক দুঃখিত প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্নটা নিতে পারলাম, আপনি আবার ট্রাই করুন। মোহতারাম, আপনি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে যে আমাদের এই জিলহজ মাস সম্পর্কে আমল, আরেকটা বিষয়ের ক্ষেত্রে যেটা সুন্নাহ কিছু আমল আপনি যদি একটু আমাদের সাথে তুলে ধরতেন, যেমন হাতের নখ টক কাটা, এই বিষয়ে যদি একটু বলতেন। হাতের নখ কাটার তো সময় শেষ হয়ে গেছে। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে এগুলি করে ফেলতে হবে। এটা হচ্ছে সবার জন্য, যারা কোরবানি দেয় তারা, কোরবানি দেয় না তাদের জন্য না। আচ্ছা, কোরবানির দিন আরেকটি সুন্নতের ব্যাপারে আমরা একটা অবহেলা করি, সেটা হচ্ছে যিনি কোরবানি দিবেন তিনি রোজা রাখবেন। ঈদের দিন রোজা রাখা কিন্তু হারাম, কিন্তু এতটুকু সময় রোজা রাখবেন যে আপনার গরু বা খাসি যেটা আপনি কোরবানি দেন, ওই কোরবানি দেওয়া পশুর গোশত দিয়ে আপনি প্রথম খাবার খাবেন। এটা সুন্নাহ, এটা ফরজটা কিন্তু সুন্নাহ। এই সুন্নাহটা আমরা সবাই অনুসরণ করব ইনশাআল্লাহ। আর ঈদগাহে যাওয়ার সময় তাকবীর, আসার সময় তাকবীর, আর সুযোগ থাকলে যেখানে সুযোগ আছে সেখানে আমাদের স্ত্রীদেরকে, মায়েদেরকে, আমাদের বোনদেরকে, মেয়েদেরকে আমরা সেই ঈদগাতে নিয়ে যাব। এটা বড় ধরনের একটা সুন্নাহ। জি মোহতারাম,
আমাদের আজকে আমাদের শেষ করতে হবে, আমরা শেষ পর্যায়ে চলে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর। খাইর, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলো। এই প্রশ্নের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে জবাবগুলো শুনলাম, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। এভাবে আমরা জানবো, মানব ইসলাম যত বিষয় জানা যাবে ততই আমাদের জন্য কল্যাণ। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতে সকল কল্যাণগুলো দান করুন, সকল অকল্যাণ থেকে হেফাজত রাখুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।